অনেক তারকাই সময়ের সঙ্গে চলতে শেখেনি। নাম না করে মমতা শঙ্করকে কি বিঁধলেন ভাইজি শ্রীনন্দা শঙ্কর? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আপনারা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন। মমতা শঙ্করের একটি বক্তব্য আর তা নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া। মমতা শঙ্কর সদ্য দেওয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে তিনি তার বাবা বা ছেলেকে দিয়ে স্যানিটারি প্যাড আনাতে পারবেন না। সেই আধুনিকতা তার মধ্যে আসেনি, তবে তিনি তার স্বামীকে দিয়ে স্যানিটারি প্যাড আনাতে পারেন। এই সাক্ষাৎকার প্রকাশ্যে আসতেই তোলপাড় সোশ্যাল মিডিয়া। চূড়ান্ত কটাক্ষের শিকার হয়েছেন বর্ষিয়ান এই শিল্পী তথা অভিনেত্রী। একাধিক নেটিজেনরা তাকে উদ্দেশ্য করে মন্তব্য করেছেন যে মমতা শঙ্কর প্রাচীনপন্থী কথা বলছেন। আর এবার এই বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন শ্রীনন্দা। তিনি সম্পর্কে মমতা শঙ্করের ভাইঝি। মমতা শঙ্কর শ্রীনন্দার পিসি হন। শ্রীনন্দা পেশায় নৃত্যশিল্পী, মডেল ও অভিনেত্রী। আজ সোশ্যাল মিডিয়ায় তিনি মমতা শঙ্করের নাম না করে এই বক্তব্য দিয়ে নিজের মতামত প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, বংশ গৌরব আর প্রতিভা একজন মানুষকে চেনায় না, তার চিন্তা আর বিশ্বাসই আসল। এখন আর সেই দিন নেই যখন মানুষ একজন অভিনেতাকে তার চরিত্র ভেবে নিত। তারকাদের রাগ অভিমান এখন পুরানো হয়ে গিয়েছে। আজকের দিনে মানুষ হিসাবে আপনি কেমন সেটাই আসল। কিন্তু সমস্যা হলো অনেক তারকাই সময়ের সঙ্গে চলতে শেখেনি, তাই তারা বিরক্ত আর তিক্ত হয়ে পড়ে। নেট দুনিয়া এই মন্তব্য যে কাকে উদ্দেশ্য করে লেখা তা বুঝতে দেরি করেনি। প্রত্যেকেই কমেন্ট বক্সে সেখানে নিজেদের মতামত জানিয়েছেন। শ্রীনন্দা আরও বলেছেন, আমি কখনো আমার পরিবারকে ব্যবহার করে কোথাও পৌঁছাইনি। আমার পথ আমি নিজে তৈরি করেছি। আমার কাজ আমার কণ্ঠস্বর আর নিজেকে সত্যিকারের ভাবে প্রকাশ করে। পাশাপাশি আমি আমার দায়িত্বও পালন করি। মায়ের সঙ্গে মিলে আমাদের নাচের স্কুল চালাই। যারা সব কিছুতেই মহিলাদের দোষ দেন বা দর্শকের মানসিকতার প্রতি সহানুভূতি দেখান, তাদের সম্মান আমার দরকার নেই। আমার এই পোস্ট শুধুমাত্র আমার ফলোয়ারদের জন্য। কোনো অশালীন ভাষা ব্যবহার না করেই লিখেছি, যেমনটা অনেকেই আমায় উদ্দেশ্য করে করেছে। বাংলা মিডিয়ায় যারা ধর্ষক মনোভাবকে সমর্থন করে তারা আমাকে নিয়ে যা খুশি বলুক, তাতে আমার জীবনে কিচ্ছু এসে যায় না। বলতেই থাকুন, শুধু প্রার্থনা করি আপনার কন্যা সন্তান যেন না থাকে। আমি আমার বাবা ও ঠাকুরদাকে গভীরভাবে সম্মান করি। তারা আজ আর আমাদের মাঝে নেই, কিন্তু এটা তাদের মনোভাব ছিল না। আমার ফলোয়িং আমি নিজে অর্জন করেছি যোগ্যতার ভিত্তিতে। আপনি আমাকে অর্জনহীন বলতেই পারেন, আর নিজে সারাদিন সোশ্যাল মিডিয়ায় বসে থাকতেই পারেন। আমি জানি আমি কি অর্জন করেছি: ভালোবাসা, সম্মান আর নিজে বাঁচার মতো সাহস। এই পোস্টটা আমি বাংলায় লিখছি, কারণ আমার জাতীয় স্তরের দর্শকরা আমাকে ভালোবাসেন আমি কে সেটা জানার জন্য। আমি কোন পরিবার থেকে এসেছি তার জন্য নয়। আমি সিনেমা করেছি, আবার বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি ছেড়েও দিয়েছি, কারণ এটা আমার জগৎ নয়। সেটা বলার সাহসও আমার আছে। কেউ যদি ভাবে আমি খ্যাতির জন্য এসব করেছি, তবে বলি এটাই কারণ আমি কলকাতা ছেড়ে চলে এসেছি। যারা আমাকে সমর্থন করছেন তাদের ধন্যবাদ, কিন্তু আমি কখনোই এমন কিছু সমর্থন করব না যা কোনো শিশুকে না বলতে বাধা দেয়। যদি ছোটোবেলায় আমরা এসব জানতাম, তাহলে অনেক খারাপ ছোঁয়া এভাবেই আমরা এড়াতে পারতাম। মিডিয়া লিখে যাক, ট্রোলাররা ট্রোল করে যাক, আমি পাত্তা দিই না। ভুল তো ভুলই। সকল নারীকে বলছি, সাবধানে থাকুন আর কখনোই ভিকটিম ব্লেমিং মেনে নেবেন না। অলসো আই এম সো ডান উইথ দিস টপিক হোয়ার দ্য ট্রুথ ইজ সো অবভিয়াস। এই ছিল মমতা শঙ্করের ভাইঝি শ্রীনন্দা শঙ্করের মতামত। যদিও তিনি সেখানে মমতা শঙ্করের নাম কোথাও সরাসরি লেখেননি, তবে অনেকেই আন্দাজ করেছেন তিনি তার পিসি সম্পর্কে কথাগুলি বলেছেন। মমতা শঙ্কর কেবলমাত্র বাবা ছেলেকে দিয়ে প্যাড কিনে আনানো নিয়েই বিতর্কিত মন্তব্য করেননি। তিনি প্যাডের বিজ্ঞাপন নিয়েও আপত্তি জানিয়েছেন। প্যাডে লাল রং ঢেলে দেওয়া বিজ্ঞাপন দেখানো নিয়েও তার আপত্তি রয়েছে। শ্রীনন্দা অবশ্য মমতা শঙ্করের নাম কোথাও করেননি, তবে তিনি পোস্টের শুরুতে লিখেছেন একটা সাধারণ পর্যবেক্ষণ। তবে সবাই বুঝতে পেরেছেন যে তিনি মমতা শঙ্করের মন্তব্য নিয়েই পোস্টটি করেছেন। তবে সোশ্যাল মিডিয়ায় এই ধরনের পোস্ট করার কারণে ট্রোলড হয়েছেন শ্রীনন্দা নিজেও।
অনেকেই তার বংশ পরম্পরার কথা তুলেছেন। এই বিষয় নিয়ে সদ্যই আরও একটি লম্বা পোস্ট করেন তিনি, যে পোস্টের মূল বক্তব্য তিনি বংশ পরিচয় ব্যবহার করে পরিচিত হননি। তিনি তার নিজের গুণেই দর্শকদের কাছ থেকে ভালোবাসা পেয়েছেন, ফলে তাকে সোশ্যাল মিডিয়ায় ট্রোল করলেও তার কিছু আসে যায় না। তো বন্ধুরা, এই আপডেট ছিল এতটুকুই। আপনাদের মতামত রাখবেন কমেন্ট বক্সে। দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন আমাদের অজানা গল্প চ্যানেলে।